আসলে বলতে একটু কথা না বললে মাদ্রাসার হকটা আদায় হয় না। আমি সামান্য একটু কথা বলি। আজকেও আমি দেখেছি যারা মাদ্রাসা ছাত্রদেরকে খাওয়ায় এই খাবারটা কখনো বিফল যাবে না। সুবহানাল্লাহ। আল্লামা সালাউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে উল্লেখ করেছে, এক লোক একটা মাদ্রাসা ছাত্রদের দাওয়াত দিয়া, হুজুরদের দাওয়াত দিয়া কবুতরের বাচ্চারা জবকি আবাদ করেছে। তো কবুতরের বাচ্চা যখন নাই, মা বাবা বাসাতে আসছে, আসিয়া এখন তো কান্না শুরু করছে। কবুতরে কাঁদতেছে, আরে আমার বাচ্চা কই গেল, মালিক আমার বাচ্চা কি করবে। পৃথিবীর কারো ভাষা না বুঝলে আল্লাহ বোঝে কিনা, আল্লাহ জানে কিনা, আল্লাহর কথা এই কবুতরে শুনে কিনা। তো কবুতর কি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করতেছে, কবুতর তুমি কাঁদো কেন? আল্লাহ আমি কাঁদি আমার আদরের দুইটা সন্তান জগৎ গেছে, তোরা হুজুরদেরকে খাওয়াইছি, আমি তো নিজেই দেখছি। তুমি তোমার আমি দুনিয়ায় পাঠাইলাম কেন? আল্লাহ পাঠাইছেন তো একমাত্র আপনাকে খুশি করার জন্য। তাইলে তুমি আর কোনো টেনশন করার দরকার নাই। তোমার এই বাচ্চার গলাকে জবাই কইরা একজন তালিবুল আলেম এবং একজন হুজুরকে এলেমের হুজুরকে খাওয়াইছে, এই খাতিরে আমি তোমার বাচ্চারও মাফ করে দিছি, তোমাদেরকে মাফ করে দিছি। শুধু তাই নয়, তোমার মালিকের উপর, তোমার মালিকের যত আলী আওলাদ আছে তাদেরকেও আমি মাফ করে দিছি। সারা রাত্র বললো শেষ করেন এই ইতিহাস। সেজন্য আজকে সময় সংক্ষিপ্ত, আজকে আর দীর্ঘায়িত করছি না। আপনারা সবাই মাদ্রাসার দিকে নজর দিবেন। আমার সাথে তার যদি কোনো শত্রুতা আমি তাকে, তার সাথে, তার প্রতিষ্ঠানের সাথে না, ঠিক না? ঠিক বলেন। আর যদি কোনো ভুল হয় তাকে বলবো, কিন্তু প্রতিষ্ঠানকে আমরা মায়া করবো। এই প্রতিষ্ঠানকে মায়া করা মানে আল্লাহর কোরআনকে মায়া করা। আপনারা টাকা গাড়ি দিচ্ছেন, গাড়ি দিচ্ছে কোরআনকে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সকলকে এই কোরআনের খাতিরে সকলকে মাফ করুন, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।